সিটিতে অনেক কমিশনার আসবে যাবে, কিন্তু হৃদয় এখানেই থাকবে। আমি এখানকার লোকাল লোকাল। হ্যালো গাইস, চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা হলো 2009 সালে শাকিব খানের একটি মুভি রিলিজ করেছিল সাহারার সাথে, পিয়া আমার পিয়া। শাকিব খানের এই মুভিটা রিলিজ করার পর শাকিব খানের স্টারডাম, তখন শাকিব খান নিজেকে সুপারস্টার বানিয়ে ফেলেছে তাদের ভক্তদের সামনে। শাকিব খানের ফ্যান ফলোয়ার তখন আকাশচুম্বী হয়ে গেছিলো এই মুভিটা দেখার পর। শাকিব খানের এই মুভিতে অনেক শাকিব খানের ক্যারিয়ারে, যখন এই মুভিটা রিলিজ করেছিল, শাকিব খানের ক্যারিয়ারে সবচাইতে বিগ বাজেটের সিনেমা ছিল এটা। কিন্তু তখন বিগ বাজেটের সিনেমা বলতে 2 কোটি বাজেট কি 1 কোটি বাজেটের তখন বিগ বাজেট বলা হতো। কিন্তু এই মুভিটা 15 কোটি টাকা বাজেট, 15 কোটি টাকা আয় করেছিল সিনেমা বক্স অফিস থেকে। বাংলাদেশে কোনো বক্স অফিস নেই, কিন্তু এই শাকিব খান জানেন সবাই, সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের রাজত্ব সবসময় চলে। আর এই মুভিটা তো সিঙ্গেল স্ক্রিনে তখন রিলিজ করা হয়েছিল, তখন তো মাল্টিপ্লেক্সে শাকিব খানের মুভি চালানো হতো না। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের এই মুভিটা 15-16 কোটি টাকা মুভি কামিয়েছে এই মুভিটা, পিয়া আমার পিয়া। শাকিব খানের যখন হেয়ার স্টাইল ইয়াং জেনারেশনের সব কাছে সবসময় শাকিব খান ভালোই লাগে, কিন্তু তখন এই মুভিটা রিলিজ করার পর অন্য একটা শাকিব খানকে দেখতে পেয়েছে। আমার স্বপ্ন তুমিতে যখন দেখেছিল শাকিব খানকে, তার চেয়েতে এই মুভিতে 2009 সালে এই মুভিটা রিলিজ করেছিল। 8 কিংবা 9 এই দিকে এই মুভিটা রিলিজ করেছিল। তখন শাকিব খানের ক্যারিয়ার আকাশচুম্বী চলে গেছে এই মুভিটা রিলিজ করার পর। শাকিব খানের হেয়ার স্টাইল, চোখে আংটি এবং কানে দুল দেখার মতো ছিল, একদম অস্থির লেভেলের। কিন্তু এই মুভিটার রিমেক হয়েছিল, হিরো জিৎ করেছিল। এই মুভিতে শাকিব খানের বাবার ক্যারেক্টার করেছিল প্রবীণ মিত্র, এবং জিতের বাবার ক্যারেক্টার করেছিল রাজ্জাক, বাংলাদেশের মহানায়ক রাজ্জাক। কিন্তু বাংলাদেশের মুভিটা সবচাইতে ভালো হয়েছিল। কিন্তু আমি বাংলাদেশে থাকি বলে বলছি না, বাংলাদেশে হিরো বলে বলছি না, কিন্তু বাংলাদেশে এই মুভিটা, শাকিব খানের এই মুভিটা অনেক ভালো হয়েছিল, পিয়া আমার পিয়া, জিদের চেয়েতেও। কিন্তু জিদের কাহিনিটাও এতটা ভালো হয়নি, কিন্তু কাহিনি একই সেম প্যাটার্নের, কিন্তু কাহিনি বলার ধরনটা একটু অন্যরকম ছিল জিতেরটা। কিন্তু এই মুভিটা শাকিব খানের অভিনয় দিয়ে পুরো বাজিমাত করে দিয়েছিল। শাকিব খানের একটা ডায়লগ ছিল, মিশা বলছিল, শাকিব খান তখন চিৎকার করে বলছিল যে আমি এখানকার লোকাল। এই ডায়লগটা পুরো ফেমাস ডায়লগ ছিল এই মুভিতে। তো গাইস, এই মুভিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই মুভিটা আমি সিনেমা হলে, এই আমার জীবনের প্রথম দেখা সেকেন্ড সিনেমা। আমি প্রথম যে সিনেমাটা দেখেছি শাকিব খানের, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। কিন্তু এটা হচ্ছে আমার জীবনের দেখা শেষ দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো, যে কোন সিনেমাটা আমি দেখেছিলাম প্রথম সিনেমা হলে শাকিব খানের। তো গাইস, আমি খুবই এক্সাইটেড রয়েছিলাম এই সিনেমাটার জন্য, কিছু কথা বলার জন্য। তো আপনাদের সাথে কথা বললাম। তো গাইস, জানাবেন আপনাদের এই মুভিটা কেমন লেগেছে। তো গাইস, যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।